তো গাইজ চলে এসেছি আমরা কোথায় দেখাচ্ছি, চলো জাস্ট খালি টিকিটটা দেখালাম, এন্ট্রি করবো। স্বাগতম বন্ধুরা। তো আজকে চলে এসেছি আবার একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাতে, এক্সপ্লোর করব জায়গাটা। আর এই জায়গাটাও কাপল প্লেস হিসেবে খুব নামডাক, যেটাকে বলা হয় কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের তাজমহল। যদিও এটা মানে লোকে বলে বা অনেকেই বলে, তবে এটা তাজমহল না, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমরাও তো এক্সাইটেড জানি। তো ডাইরেক্ট একদম ক্লাইম্যাক্সে ঢুকবো, এইসব আর এদিক ওদিক তাকাবো না। ফার্স্টে তোমাদেরকে মিউজিয়ামটা একটু দেখিয়ে দিই, যেহেতু যেটার জন্য আমরা মেন এসেছি। তারপরে তো এখনও অনেক কিছু আছে। তারপরে কত টাকা টিকিট কী সব কিছু এখানে ডিটেলস, কী টার্মস কন্ডিশন আছে, রুলস রেগুলেশন সব A to Z সব বলতে আছে। আর এখানে হিডেন কিছু থাকলে সেটাও জানি না, নো চাপ। চলো। তো ফাইনালি আমাদের টিকিটটা চেক করে ভিতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ কোথায় আমরা চলে এসেছি, কলকাতার তাজমহলে। না না, এটা কলকাতার তাজমহল না, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলো দেখা যায়। দু সাইডে গার্ডেন, এই সাইডেও গার্ডেন, সাইডেও গার্ডেন, নুড়ি পাথরের রাস্তা, পাশেই দেখা যাচ্ছে ওই দেখো একদম 42। আচ্ছা, ভিক্টোরিয়ার ব্যাপারে কিছু শুনেছো? কি জিনিস? কেন সিগারেট কিছু আছে নাকি? বলো আচ্ছা, বলো আচ্ছা। বলো বলো বলো। अभी मजा आएगा ना भिड़ो। আচ্ছা আচ্ছা, আচ্ছা বলো এখানে শুনি। তো কীরকম কী হয় শুনলাম। ও আচ্ছা, এরকম একটা ব্যাপার আছে নাকি? চলো দেখাচ্ছি। চলো চলো তাহলে, চলো চলো চলো। ভিক্টোরিয়া তো সত্যিই মানে এটা, এই যে গার্ডেনগুলো আছে এখানে প্রেম করার জায়গা, কাপলদের জন্য সেরা জায়গা এখানে। ওটাই বলতে চাইছিলাম, অনেক জায়গায় দেখাবো এখন গরমের সময়। যাই হোক চলো। তো গাইস, তোমাদেরকে একটা নর্মাল প্যান শট দেখিয়ে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে দেখানোর চেষ্টা করছি এবং এরপরে আমরা ভেতরে ঢুকবো। আমরা এখন নুড়ি পাথরের রাস্তা দিয়ে হাঁটছি। এবার আমরা যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ভেতরে মিউজিয়ামটা আছে, আর্ট গ্যালারি, সেখানে গিয়ে দেখাচ্ছি। এবার ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না আছে সেটা বলতে পারছি না। আপাতত চেকিং টাইমে ক্যামেরা অন করব না। যদি ভেতরে কোনোভাবে দেখি লোকে করছে বা অনেকে করছে, তাহলে তো একটু দান মারতেই হবে, কি বলো? একদম। আর কোনো কিছুর অপেক্ষায় থোড়ি বসে থাকি, যদি সম্ভব হয় অবশ্যই করে ফেলি। অবশ্যই করে ফেলি। ঠিক আছে তাহলে চলো ভেতরে যাই। উপরে উঠছি এখন, যদি একটা এন্ট্রি ওই জায়গাটা দিয়ে, এটা দিয়ে ঘুরে পুরো টোটালি ঘুরে ভেতরে এন্ট্রি হচ্ছে। এত বড় মেন গেট কিন্তু অ্যালাউ নেই। ঠিক আছে, এখানে বোতল রেখে যেতে হবে, ডাস্টবিন আছে, বোতল। তো ফাইনালি বন্ধুরা, আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে, মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছি এবং প্রবেশ করার আগে যে চেকিংয়ের ভিডিওগুলো বা কোন দিক দিয়ে প্রবেশ করলাম তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ টাইট সিকিউরিটি আছে এখানে। সেন্ট্রাল ফোর্স, সিআইএফরা টোটালি তোমাকে চেকিং করে ভেতরে ঢোকায়। আর বলে রাখি, এখানে এখানে প্লাস্টিক কোনো বোতল কিন্তু মিউজিয়ামের ভিতরে অ্যালাউ নেই। কেউ যদি সঙ্গে নিয়ে আসো, ব্যাগ টোটালি চেকিং করা হবে স্ক্যানার দিয়ে এবং বোতলটা কিন্তু বাইরে রাখতে হবে, তোমরা এলেই দেখতে পারবে। তো গাইস, এবার আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু তথ্য জানবো শর্টকাটে। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে একটি স্মৃতিসৌধ। তৎকালীন যে রানী ছিলেন, রানী ভিক্টোরিয়া, তার স্মৃতিসৌধ হিসাবে এই ভিক্টোরিয়াটি তৈরি করা হয়। অর্থাৎ 1901 সালে রানী ভিক্টোরিয়া যখন মারা যায়, তখন সেই সময়কালীন যে মানে এই দেখাশোনার জন্য ভাইসরহ ছিলেন তৎকালীন লর্ড কার্জন, তখন এটি তৈরির একটা প্রস্তাব দেন এবং এর ভিত্তিপ্রস্তর মানে ভিত্তিটা, ফাউন্ডেশনটা তৈরি করে। এবং এটার কাজ শুরু হয় 1906 সাল থেকে এবং টোটালি যে কাজ সম্পন্ন মানে টোটাল সময় লাগে 1921 সাল পর্যন্ত। এবং এটি তৈরিতে প্রায় 1,05,00,000 টাকা খরচ হয় এবং জনসাধারণের জন্য 1922 সালে এই স্মৃতিসৌধটি বা ভিক্টোরিয়া মেমোরিয়ালটি সবার জন্য খুলে দেওয়া হয় অ্যাজ এ মিউজিয়াম হিসাবে। এবং এখানে তোমরা অনেক কিছু, ভেতরে এলে আর্ট গ্যালারি, স্মৃতিসৌধ, মোগল সাম্রাজ্যের যে পলাশি যুদ্ধ থেকে অনেক কিছু এখানে দেখতে পারবে। এবং দেশের অনেক কিছু, যেসব বিপ্লবীরা প্রাণ দিয়েছে দেশের জন্য, তাদেরও মেমোরি এখানে ক্রিয়েট করা আছে। অনেক কিছু তোমরা ভেতরে এলে অবশ্যই দেখতে পারবে সেই জিনিসগুলো। আর এখানে যেটা দেখছি আমরা, এই সবকিছুর পাশাপাশিও মানে সব ধর্মের মানুষ আছে, ভালো লাগছে দেখতে। আর এদেরকে গাইডেন্সের জন্য গাইডেন্সরা রয়েছে এখানে, ফিমেল গাইডেন্স বা মেল গাইডেন্স তোমরা যেমন চাও তেমন পেয়ে যেতে পারো। অনেকে বাংলাদেশ থেকে এসছে, অনেকে বাইরের থেকে এসছে, আমেরিকানরা আছে,
তারপরে অনেক ধর্মের মানে সব ধর্মের মানুষই বলতে গেলে আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। তোমরা যারা ভাবছো বাইরের থেকে আসবে, মানে বিশেষ করে যদি বাংলাদেশের কথা বলি আমরা, তো বাংলাদেশ থেকে যারা আসছো এখানে তাদের গাইডেন্সের যদি দরকার পড়ে তো তোমরা এখানে গাইডেন্স পেয়ে যাবে। এখানে 1000-1200 টাকা, 2000-3000 টাকায় তোমরা গাইডেন্স পেয়ে যাবে। হ্যাঁ, একদমই ঠিক তাই, ঠিক বলেছো। এখানে এলে যে কেউ গাইডেন্স পেয়ে যাবে, অনেক গাইডার আছে। এবার তোমাদেরকে বলি এই বাণিজ্যিক জাহাজ সম্পর্কে। এই বাণিজ্যিক জাহাজ তখন ব্যবহার করা হতো ব্যবসা বাণিজ্যর সময়, যে রানী রাজারা থাকতো। এবং আগে কি হতো, আগে স্থলপথে বা আকাশপথে যাতায়াতের কিন্তু তখন অ্যাভেলেবিলিটি ছিল না। তখন কি করতো, এই জলপথটাই মানে মূল যাতায়াতের একটা পন্থা ছিল। তাই এই জাহাজে করেই এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দিত, এবং এর পাশাপাশি তারা বাণিজ্যও করতো। यही नहीं, अभी और सुनिए। এখানে এসে আমরা ব্লগের সাথে সাথে আর্ট গ্যালারির সাথে সাথে অনেক কিছু দেখতে পাচ্ছি। যদিও আমরা এখন বর্তমানে আছি, পুরো এটা হচ্ছে আর্ট গ্যালারি। যেদিকে তাকাবে শুধু তখনকার দিনে যে আর্টিস্টরা এঁকে গেছিলো সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা আর্ট গ্যালারির পাশাপাশি আরও জিনিস লক্ষ্য করতে পারছি। কী লক্ষ্য করতে পারছি, কিছু পাচ্ছ? আমি তো বহুত কিছু পাচ্ছি। এখানে সবাই মানে ওর পাশাপাশি খুনসুটি, ভালোবাসা, প্রেম নিবেদন সব কিছু করছে, দেখছি ভালো লাগছে। ফরেনারও আছে এখানে, ফরেনার। গাইডেন্সের জন্য লোকও তোমরা পেয়ে যাবে এখানে আসলে। গাইডেড একটা পে করতে হয় অ্যামাউন্ট। যারা এখানকার গাইডার আছে, গভর্নমেন্ট গাইডার বলো বা যাই কিছু আছে, তো তাদেরকে একটা টাকা পে করলে তারা টোটাল ডিটেলসটা তোমাকে বলে দেবে। অবশ্য এটা ফরেনারদের জন্য ঠিক আছে, আর বাঙালি তো সব জুগাড়ু। উইকিপিডিয়া আছে, চ্যাট জিপিটি আছে, গুগল আছে, A to Z যে কোনো ল্যাঙ্গুয়েজে গাইডের দরকার আগে একদিন আগে পড়ে চলে এসো, বাস মিটে যাবে ঝামেলা। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। তাই তো। আচ্ছা, বলছিলে যে এখানে টুরিস্ট আছে, তো টুরিস্টে কি দেখাবে বললে? দেখাবো এখন মানে এই আর্ট গ্যালারিটা দেখিয়ে দিই, মিউজিয়ামটা দেখিয়ে দিই। মেন তো বলে না পিকচার আমি বাকি আছে। ওকে। গার্ডেনে গেলে দিল একদম সবার গার্ডেন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গার্ডেনে তার মানে টুরিস্ট আছে। मैं तो कुछ और ही समझ रहा था। ঠিক আছে, দেখা যাক, তোমরা সাথে থাকো, আমিও দেখি। এখানে যে আর্কিটেকচারটা বা ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ব্যাটেল অফ পলাশি। পলাশি ব্যাটেল অর্থাৎ পলাশি যুদ্ধ 1757 সালে বাংলার শেষ নবাব, নাম ছিল সিরাজউদ্দৌলা, তার সঙ্গে কি হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু যুদ্ধ হয়েছিল পলাশি নামক স্থানে, অর্থাৎ পলাশির প্রান্তরে, এটা মুর্শিদাবাদে। তো 1757 সালের 23শে জুন এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন। তো সেই যুদ্ধে চলাকালীন বা সেই যে মাঠে যে স্ট্রাকচার বা সেই এলাকার সবকিছু টুকটাক এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু বর্ণনা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি পাশে আমরা লক্ষ্য করব বিভিন্ন ধর্মগ্রন্থের, মানে এখানে আপনি ইসলামিক, হিন্দুজম, তারপরে সুফি, ফারাসি, এছাড়াও বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ কিন্তু এখানে আছে। এবার আমরা চলে যাব কালচার গ্যালারিতে, অর্থাৎ এর আগে যেটা দেখলাম ওটা পুরো রানী ভিক্টোরিয়া, যে তার জীবনযাপন এবং তার ব্যবহৃত সামগ্রী সবকিছু, পোশাক আশাক, সেই সম্পর্কে সবকিছু ওখানে ছিল। আর এই গ্যালারিটায় আছে আমাদের বিভিন্ন ধরনের যে ব্রিটিশ ও ভারতীয় যে ভাস্কর্য এখানে সংরক্ষিত আছে। এছাড়াও মার্বেল ও ব্রোঞ্জের তৈরি ভাস্কর্য সবকিছু এখানে সংরক্ষিত আছে। এবং ভারতের যে ঐতিহ্য, এই গ্যালারিতে বিভিন্ন সংস্কৃতি, পোশাক, নৃত্য, উৎসব ইত্যাদি চিত্র ও নিদর্শন প্রদর্শিত রয়েছে। এই গ্যালারির মধ্যে আপনারা যে দেওয়ালে পুরো ফুটিয়ে তোলা হয়েছে সেটা লক্ষ্য করতে পারবেন, এবং ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির বহু বিচিত্র রূপ এখানে ফুটে উঠেছে। এছাড়াও তোমরা এখানে দেখতে পারবে যে আগেকার যুদ্ধ করার জন্য যে সমস্ত গানস বা শর্টস গান, পিস্তলের দরকার পড়তো, সেই সব জিনিসগুলো এখানে আছে। এমনকি এখানে আমরা যখন আর্ট গ্যালারিতে যাচ্ছি তখন এখানে দেখতে পাচ্ছি বেশ মান্যগণ্য যে সমস্ত ব্যক্তিরা আছে যারা আমাদের দেশের জন্য করে গেছে, আমাদের জন্য করে গেছে, যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, এরকম সবাই খুব নামকরা বিখ্যাত ব্যক্তিদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি আমরা, কারণ এখানে সবকিছুর ডিটেলস খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা সত্যি বলতে ইতিহাসটাকে এখানে পুরো সামনে স্বচক্ষে দেখতে পাচ্ছি। এই যে পুরো ইতিহাস আমরা ছোট থেকে পড়ে আসছি, আমরা বইতে পড়ি, সেগুলো সবকিছু আমরা এত নিখুঁতভাবে আমাদের চোখের সামনে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। মানে খুবই এক্সাইটমেন্ট আর খুবই ভালো লাগছে দেখতে। তোমরাও এসো, সাজেস্ট করবো, আর এখানে ঘুরে যাও, দেখার অনেক কিছু আছে। বেসিক্যালি আমার খুবই ভালো লাগছে, তো তোমরাও আসো। এখন আপাতত আমরা সিঁড়ি ভেঙে উপরে উঠছি, উপরেও কিছু দেখার আছে, দেখা যাক কি দেখতে পাই। সবাই উপরে যাচ্ছে, আমরাও যাচ্ছি, দেখি উপরে কি আছে। থেকে একটা ভালো নজারা পাওয়া যাচ্ছে। দেখো, বসে আছি ভেতরে, সেটা হচ্ছে দোতলায়।
ভিক্টোরিয়া মেমোরিয়াল যে মিউজিয়ামটা তার উপর তলাতে। সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ডিসপ্লে, এখানে যে কেউ সামনে দাঁড়ালে কয়েক সেকেন্ড সময় নেয়, টাইমটা উঠছে দেখতে পাচ্ছ, স্ক্যান করে ফেসটা, স্ক্যান করে বলে দেয় যে কোন বিপ্লবী, মানে দেশের জন্য যারা শহীদ হয়েছে বা প্রাণ দিয়েছে, কোন বিপ্লবীর মতো তোমার চেহারা। তো তোমরা এলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর এই সাইডটাই প্রজেক্টারে দেখাচ্ছে পুরো হিস্টোরিক্যাল স্টোরিগুলো বলছে, যত যুদ্ধ হয়েছিল, বিপ্লবীদের জীবনী, বায়োগ্রাফি সব কিছু এখানে ভিডিও আকারে তুলে ধরছে। ফাইনালি আমরা ওপরে ওঠার পর আবার একটা গ্যালারিতে প্রবেশ করলাম এবং এখানে রয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং সেই তখনকার সময় বা ব্রিটিশ আমলে যেসব বিদ্রোহগুলো হয়েছিল, আন্দোলনগুলো হয়েছিল, সেই সব আন্দোলনের কিছু পাণ্ডুলিপি থেকে বলো, চিত্র এবং সেই সময়ের যে পত্রিকা সেখানে যে প্রকাশিত হয়েছিল এই বিদ্রোহ সম্পর্কে, সেই সবগুলো কিন্তু এখানে সব সংগ্রহ করা আছে। এছাড়াও সেই ব্রিটিশ যুগে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত শাসন করত বা ভারত শাসনে ছিল, তখন তারা যে ব্যবহৃত অস্ত্রশস্ত্র এবং এখানে তাদের ব্যবহৃত ছাড়াও যুদ্ধের সময় মারাঠিদের, বাঙালি বিভিন্ন কালচারের যে ব্যবহৃত অস্ত্রগুলো কিন্তু এখানে সংগ্রহ করা আছে। এবং তোমরা এখানে লক্ষ্যই করবে, যারা ইতিহাসকে খুব কাছ থেকে দেখতে ভালোবাসো, ঘেঁটে দেখতে ভালোবাসো বা ইতিহাসকে ভালোবাসো, তারা কিন্তু একটু সময় নিয়ে যদি পড়ো বা সেগুলোকে জানার চেষ্টা করো, অনেক কিন্তু জিনিস এখান থেকে তোমরা জানতে পারবে, শিখতে পারবে। তো এই আর্ট গ্যালারিটা ঘোরার পর বেরিয়ে যাওয়ার সময় বাঁদিকে লক্ষ্য করলাম যে এখানে ফেস স্ক্যানিং করে দেখা যায় মানে শহীদ কোনো বিপ্লবী বা কোন বিপ্লবীর সাথে আমাদের চেহারার মিল আছে। তো রিয়ার সঙ্গে দেখলাম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, অনেকেই চিনবে বা জানো, ইতিহাসে যারা পড়েছো তার সঙ্গে ওর ফেস পুরো মিলে গেছে। আর আমার হয়ে যাওয়ার পরে তুমি কেন বাদ যাবে, তো তোমাকেও দাঁড় করিয়ে দিয়েছি আর তোমরাও দেখতে পাচ্ছ অবশ্যই যে ওকে দাঁড় করিয়ে দিয়েছি। তো এখন দেখা যাক যে ওর ফেসের সাথে কোন বিপ্লবীর মিল পাওয়া যায়। দেখা গেল শহীদ রামপ্রসাদ বিসমিলের চিত্র ফুটে উঠেছে। আমাদের মিউজিয়াম দেখা শেষ ফাইনালি, আর্ট গ্যালারি এবং মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি বা যাচ্ছি, এবার গিয়ে বাইরে দেখা হচ্ছে। আর এই ওয়েদারটা এত সুন্দর, এটা সন্ধ্যের আগের মুহূর্ত আর ওয়েদারটা খুবই সুন্দর আর দেখতে কি সুন্দর। গাইজ আমরা এখন ভিক্টোরিয়া ঘুরে আসার পর ফাঁকে যে মানে পাশে যে মানে গার্ডেনটা আছে, বাগান, তো সেই বাগানে এসে বসে আছি আর সব কিছু দেখে দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। ওয়াও, ওয়াও, যোগাসন ये देखो, কি দেখা, पीछे देखो, पीछे পিছে দেখো, পিছে पीछे देखो, पीछे। রিলস বানাচ্ছে ওই জায়গাটা পুরোটাই দেখতে পাচ্ছি, এটা পুরো ফ্যামিলি। ওই যে দেখো রিলস বানানো দেখবা, ওয়াও ওয়াও। Wow! Very dangerous! তো এখন বাজে ঠিক 6টা বাজতে আর 2-3 মিনিট বাকি আছে, আর এই টাইমটাই ভিক্টোরিয়া বন্ধ হচ্ছে, তো আমাদেরও বেরোনোর টাইম হয়ে গেছে। তো সিআইএসএফ একটা ইভি গাড়ি নিয়ে মানে সেই সিটি বাজাতে বাজাতে বলছে টাইম হয়ে গেছে, বেরিয়ে পড়ো, বেরো বেরো। তো যাই হোক আমরা বেরিয়ে পড়বো এখনই। তো ঘুরলাম ফিরলাম, খুব ভালো লাগলো আর ভেতরটা এক্সপ্লোর করলাম, বাইরেটা টোটালি এক্সপ্লোর করেছি। তোমরা দেখতেই থাকবে ভিডিওতে, মানে দেখতে পাবে। আর কেমন লেগেছে অবশ্যই জানাবে, বলো কিছু বলো। আর সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে, ফলো করে দিও, পাশে থেকো আমাদের, এইভাবেই সাথে থেকো, তাহলে আমরা আরও ভালো জায়গাগুলো দেখাতে পারবো। আর কোথাও কোনো মানে কোথাও ঘোরার জায়গা থাকলে অবশ্যই জানিও সেটা কমেন্টে, আমরা সেই সেখানে জায়গাটা এক্সপ্লোর করবো। আর আসছে ফিউচারে আরও কিছু নতুন ব্লগ, একটু আউট অফ স্টেট এক্সপ্লোর করতে চলেছি, তোমাদের জন্য কিছু টুইস্ট আছে, দেখতেই থাকো। ওকে, টাটা, বাই টাটা, বাই বাই। All of it closely, I played it